আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদের সাথে আবার চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত নিয়ে। আমরা রূপতত্ত্ব পড়েছিলাম। কি পড়েছিলাম? রূপতত্ত্ব তৃতীয় অধ্যায়। এখন রূপতত্ত্বের তৃতীয় অধ্যায় আমরা পড়েছিলাম হচ্ছে যে শেষ করে ফেলেছিলাম রিডিং, কিন্তু আজকে আমরা অনুশীলনী করব। তাহলে চলো অনুশীলনীর 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা যাক। 1 নম্বর হচ্ছে যে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কে আলোচনা কোন অংশে দেখা যায়। এটা কিন্তু হবে রূপতত্ত্ব। এটা কিন্তু রিডিংয়ের সর্বপ্রথমেই ছিল রূপতত্ত্বে। এই তো শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কে আলোচনা হলো রূপতত্ত্ব। তাহলে আমরা এটার উত্তর পেয়েছি। দেন 2 নম্বর হচ্ছে যে শব্দ গঠনের জন্য ভাষিক উপাদান হলো কয়টি বলতো? 4টি। কি কি? প্রত্যয়, বিভক্তি, উপসর্গ এবং সমাস। তিনোটাই কিন্তু এই তো ঘ নম্বর হবে। তাহলে এখানে প্রত্যয় শব্দের কোথায় বসে? তোমাদের কিন্তু এটা মনে রাখতে বলেছিলাম। প্রত্যয় এবং বিভক্তি বসে শব্দের পরে বা মাঝে। এখানে কিন্তু আমরা পড়েছিলাম এখানে যে প্রত্যয় বসে শব্দের পরে এবং উপসর্গ বসে কোথায়? শব্দের পূর্বে। তাহলে এখানে হবে যে পরে হবে। তারপর যে স্বাধীন ব্যবহার নেই কাদের, এটা কিন্তু বলেছিলাম তোমাদের অবজেক্টিভ হিসেবে পড়তে পারে। তাহলে কাদের স্বাধীন ব্যবহার নেই? প্রত্যয় এবং বিভক্তি। এখানে হবে হচ্ছে যে গ নম্বর। তাহলে যে বিভক্তির কী নেই বলতো? অর্থ নেই, স্বাধীন ব্যবহার নেই, শব্দ গঠনের ক্ষমতা নেই। বিভক্তির হচ্ছে যে নিজস্ব কোনো বিভক্তির হচ্ছে যে অর্থ নেই, স্বাধীন ব্যবহার নেই, নাকি শব্দ গঠন ক্ষমতা। এখানে কিন্তু বিভক্তির একটি নতুন, যেহেতু স্বাধীন ব্যবহার নেই কিন্তু বিভক্তির, শব্দ গঠনের ক্ষমতা নেই, তাহলে এখানে হবে তিনোটাই ঘ নম্বর হবে। তারপর হচ্ছে যে শব্দের পরে যে বিভক্তি বসে তাকে শব্দ বিভক্তি বলে। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। শব্দের পরে যে বিভক্তি বসে তাকে শব্দ বিভক্তি বলে, আর ক্রিয়ার পরে যে বিভক্তি বসে তাকে ক্রিয়া বিভক্তি বলে। তারপর 7 নম্বরে আছে 2 বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরি প্রক্রিয়াকে কি বলে? এখানে কিন্তু তোমাদের দেখতে বলছিলাম, তোমরা যদি এখানে বলো, এই তো এখানে দেওয়া আছে যে 2 বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে সমাস। এটা কিন্তু আমরা গতকাল ক্লাসে পড়েছি। তাহলে কি বলে? সমাস বলে। তাহলে তারপর 8 নম্বর হচ্ছে যে কত শব্দ কত প্রকার। শব্দ কত প্রকার বলতো? এটা কিন্তু রিডিংয়ে উল্লেখ ছিল না। দেখো এখানে শব্দের ভাষিক উপাদান কতগুলো দেওয়া আছে এটা রয়েছে, কিন্তু শব্দ কত প্রকার সেটা তো দেওয়া ছিল না। বাক্যে যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ। তো এখানে কি আমরা দিতে পারি? পদ কিন্তু সাধারণত 5 প্রকার। তাহলে কিন্তু এখানে 8 প্রকার দেওয়া আছে, 5 প্রকারও কিন্তু পদ। তাহলে এখানে কিন্তু 5 প্রকার হতে পারে। তাহলে আমরা এখানে উত্তর হিসেবে কি নিলাম? শব্দগত প্রকার 5 প্রকার। এখানে আমাদের 9 নম্বরে আছে কোন শব্দের মাধ্যমে যা বোঝালে তাকে বিশেষ্য বলে। কোন শব্দের মাধ্যমে যা বোঝালে তাকে বিশেষ্য বলে? তা হলো ব্যক্তি বা জাতির নাম, সমষ্টি বস্তু বা স্থানের নাম, কাল, ভাব, কর্ম বা গুণের নাম। দেখো সবই শেষে কিন্তু নাম আছে। আর আমি বলেছিলাম হচ্ছে যে নাম বোঝালে কিন্তু সেটা বিশেষ্য হয়। তাহলে এটার উত্তর হবে ঘ নম্বর, কারণ এটা সবগুলো নাম। তারপর হচ্ছে যে 10 নম্বর বিশেষ্যের পরিবর্তে কি ব্যবহৃত হয় বলো তো? বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় সর্বনাম। তোমাদের বলেছিলাম বিশেষণ প্রকাশ করে কি? বিশেষ্য বা সর্বনামের গুণ, বিশেষ্য বা সর্বনামের গুণ অবস্থা বা বৈশিষ্ট্য, ক্রিয়ার ভাব কিন্তু জীবনীয় না, কারণ বিশেষ্য সর্বনাম এবং বিশেষ্য সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। সেহেতু বিশেষ্য বা সর্বনামের গুণ অবস্থা বা বৈশিষ্ট্য। এখানে হবে যে খ নম্বর। তারপর হচ্ছে যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝালে তাকে কি বলে? যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝালে কি ক্রিয়া বলে। গ নম্বর হবে। ক্রিয়া প্রধানত 2 প্রকার, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। ক নম্বর হবে। যেই ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবে পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে কি বলে? সমাপিকা ক্রিয়া। খ নম্বর হবে। তারপর যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে কি বলে? অসমাপিকা ক্রিয়া। গ নম্বর হবে। বিশেষ্য শব্দের শেষে কি যোগ করে শব্দ গঠন করা হয়? এটা কিন্তু তোমাদের মনে রাখতে বলেছিলাম। বিশেষ্য শব্দের পরে প্রত্যয় যোগ করে কিন্তু বিশেষণ শব্দ তৈরি করা হয়। তাহলে হবে হচ্ছে যে ঘ নম্বর। তারপর আছে হচ্ছে যে কোনো শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায়। কোন শব্দ দ্বারা বলো তো? শব্দ দ্বারা হচ্ছে যে সব নারী ও পুরুষ উপাচার্য। এটা কিন্তু রিডিংয়ে ছিল না। আর যেহেতু খালা, মামা, দাদা দ্বারা
ও হচ্ছে যে নারী বা পুরুষ উভয়কে বোঝায় না, শুধু এখানে উপাচার্য হবে, উপাচার্য। বাংলা ভাষায় বিশেষ্য সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায়? এগুলো দুই ধরনের হবে। রিডিং কিন্তু আমরা পড়েছিলাম, ওই তো বচনে, এক বছর বহু বচনে পড়েছিলাম। পক্ষ বা পুরুষ কত প্রকার? 3 প্রকার। পক্ষ বা পুরুষকে ইংরেজিতে পার্সন বলে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। 20 নম্বর হচ্ছে যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দল সবাইকে বোঝায় তাকে কি বলে? বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ বা অন্য পক্ষ। কি কোনটা হবে? উক্তির বক্তা নিজেকে যেহেতু বলেছে সেহেতু এখানে বক্তা পক্ষ হবে, ক নম্বর। আর যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তিবর্গ বোঝায় সেখানে হবে অন্য পক্ষ, গ নম্বর হবে। শ্রোতা পক্ষ কোনটি? আমি হচ্ছে যে একটা বক্তা পক্ষ, সে এবং তারা হচ্ছে অন্য পক্ষ, তার শ্রোতা পক্ষ হচ্ছে যে তুমি। ইচ্ছু শব্দটি দিয়ে কোন প্রত্যয় যোগ করা হয়েছে? এখানে ইচ্ছুকে হচ্ছে যে ইচ্ছ প্লাস উক, ইচ্ছুক, এখানে উক হবে, গ নম্বর হবে। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত? আকাশ, আহার, বিকল নাকি হাতল? এখানে হাতল হবে, হাত প্লাস ওল, হাতল। তাহলে এখানে হাতল হচ্ছে যে প্রত্যয়যোগে। তাহলে কিন্তু আর আছে আর নেই। আজকের ক্লাস তাহলে এতটুকুই। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ একটু ঠিক করে নিবে। আর আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।